যিহুষ্য 24 অধ্যায় 15 পদ। আসুন আমরা একসঙ্গে আমরা সেই পদকে আমরা পাঠ করব, তারপর আমরা প্রার্থনায় যাব, প্রার্থনা করে ঈশ্বর বাক্য শ্রবণ করব। আসুন আমরা একসঙ্গে পাঠ করব। যদি সদাপ্রভুর সেবা তোমাদের মন্দ বোধ হয়, তবে যাহারা সেবা করিবে তাহাকে মনোনীত করো। নদীর উপরস্থ তোমাদের পিতৃপুরুষদের জীবিত দেবগণ, কিন্তু যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সে ইমরীয়দের দেবগণ হোক। কিন্তু আমি ও আমার পরিবার জন আমরা সদাপ্রভুর সেবা করিব। আমেন। আজকে যে বাক্য আমরা পাঠ করেছি সেই বাক্য নিয়ে আমরা বিশেষ করে আমরা আলোচনা করব, সেই বাক্য নিয়ে আমরা দেখব। আজকের বাক্য বিশেষ করে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আগে সপ্তাহ বুধবার আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম, আমরা অনেকে আসেনি কিন্তু আমরা আলোচনা করেছিলাম, যারা ছিলাম সেইখানে আমরা আলোচনা করেছিলাম বিষয়টা যে তুমি এবং তোমার পরিবারের জন্য মুক্তি, তাই না? বিশ্বাসের মুক্তি তুমি এবং তোমার পরিবারের জন্য, তুমি এবং তোমার পরিবারের জন্য। আজকে সেই পরিবারের বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, কারণ আমরা আগের সপ্তাহে দেখেছি যে পরিবারের জন্য পরিত্রাণ, তাই না? বিশ্বাসের মাধ্যমে। কিন্তু আজকে আমরা দেখব যে যিহুষ্য তার পরিবার কিভাবে ঈশ্বরের সেবা করেছিল এবং কিভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিল, সেই বিষয়টা বিশেষ করে তার পরিবারের জন্য, আমাদের পরিবারের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আজকে যে শিরোনাম, আজকে যে বিষয়, সেটা হচ্ছে আমি ও আমার পরিবার সদাপ্রভুকে উপাসনা করব। আমেন। আমি ও আমার পরিবার সদাপ্রভুকে উপাসনা করব বা সদাপ্রভুর সেবা করব। আমেন। আজকে যে বিষয় আছে সেই বিষয় থেকে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা বিষয় আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার জীবনেও অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। প্রথম বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নাও আজই। সিদ্ধান্ত নাও আজই। আমরা অনেক সময় বলি সিদ্ধান্ত আমি আজ নেব না, কিন্তু আমি চিন্তা ভাবনা করব, কিন্তু আমি হয়তো পরে বা আগামীকাল বা আমি পরে বা পরের বছর আমরা নেব। কিন্তু এই যে যিহুষ্য যে জায়গায় দাঁড়িয়েছিল বা যে লোকরা যারা তারা ছিল, তাদেরকে বলেছিল তোমরা হয়তো ওই পারে যাও, হয়তো এই পারে যাও, কিন্তু মাঝখানে তোমরা থাকবে না, এই দিকেও যাবে এই দিকেও যাবে না, একটা পথে মনোনীত করবে। কারণ যিহুষ্য তাদেরকে ছেড়ে তিনি নিজে কি করেছিলেন? ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, তার পরিবার সবাই। সেই জন্য তিনি কথায় সঙ্গে সঙ্গে কি করেছিলেন? সিদ্ধান্ত নিয়েছিলেন ঈশ্বরের জন্য, তার পরিবারের জন্য। আজ আমরা কাকে উপাসনা করবে বা কাকে করব না, কোনটাকে উপাসনা করব বা কোনটাকে উপাসনা করবো না, সেটাকে বেছে নিতে হবে। যেরকম যিহুষ্য কি করেছিলেন? বেছে নিয়েছিলেন। কি কি বিষয়ে বেছে নিয়েছিলেন সেই বিষয়টা আমরা দেখি। প্রথমে এখানে বলে দিয়েছে তাহাকে অদ্বয় মনোনীত করো, মানে তোমার ঈশ্বরকে আগে ঠিক করো, কাকে তুমি সেবা করবে, কাকে তুমি উপাসনা করবে, কার উপাসনা করবে, এটা কি করো আজকে এই সময় কি করো, সেটাকে মনোনীত করো। সেই বিষয়টা আমাদেরকে বলছে। এইখানে আমরা দেখতে পারি যিহুষ্যর মধ্যে একটা বিষয় আছে, যেটা যিহুষ্য কালকে নয়, যিহুষ্য আগামী সপ্তাহ নয়, বা যিহুষ্য বা পরে নেব সেটা বলেনি। যিহুষ্য বলেছিলেন তাদেরকে আগামী কালকেও না, আগামী সপ্তাহও না, আজকে তোমাদেরকে নিতে হবে। আমেন। তাদের কি বলেছিল? আজকে এই মুহূর্তে তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কার উপাসনা করবে। আমাদের জীবনও আমরা অনেক সময় যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, সত্যকে যখন আমরা জানতে পারি, তখন সত্যকে জানার পরেও আমরা সিদ্ধান্ত নিই না, সিদ্ধান্ত নিতে আমরা অনেক দেরি করি। সেই জন্য তারাও সত্য ঈশ্বরকে জানে, কিন্তু জানা সত্ত্বেও তারা কিন্তু অন্য ঈশ্বরকে তারা কি বলতো? সেবা করতো। তাদের পিতৃপুরুষদের ঈশ্বরকে তারা সেবা করতো। কিন্তু এইখানে তিনি তাদেরকে বলে দিয়েছিলেন তোমরা আজকে সিদ্ধান্ত নাও কার উপাসনা করবে। হয়তো আমার সঙ্গে চলবে না, তোমরা নিজের মতন চলবে, যেটাকে তোমরা মনোনীত করেছো। সেই জন্য যাকব 1 অধ্যায় 8 পদ যদি আমরা পড়ি, সেইখানে বাক্য সেখানে লেখা আছে, যাকব 1 অধ্যায় 8 পদ আমরা পড়ি। সে দ্বিমনা লোক আপনার সকল পথে স্থির। এইখানে আমাদেরকে বলে দিয়েছে তোমরা কেমন লোক। দুমনা মানে আমরা দুই দিকে চলতে চাই,
আর যে দুই দিকে চলতে চায় তার পথ কেমন? স্থির, তাই না? আমাদেরকে ভালো করে বলছে এইখানে যাকব আমাদেরকে ভালো করে বলছে, কারণ সেই লোকের পরিস্থিতিও সেরকম ছিল। দুমনা, ঈশ্বরকেও আমি সেবা করব, আর আমার যে পিতৃপুরুষদের ঈশ্বর ছিল তাদেরও আমি সেবা করব, কিন্তু দুই দিকে দুমনা লোক দ্বারা হবে না। কখনো আমরা দু পায়ে নৌকা দিয়ে চলতে পারবো না, আমরা একটা নৌকা দিয়ে আমরা যে জায়গায় যাও সেই জায়গায় যেতে পারবো। সেই জন্য বলছে আজকে এইটা মনোনীত করতে হবে কোনটা আমরা করবো, কার উপাসনা করবো। দুমনা লোক থাকলে আমাদের কি হয়? অস্থির, আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না। সেই জন্য আমাদের কি বলছে আজকে সিদ্ধান্ত না তোমরা কার করবে। সেই জন্য আমাদের হৃদয় যে আছে, তোমাদের হৃদয় ঈশ্বর না জগতে, মানে আমাদের ঈশ্বর, আমাদের যে হৃদয় আছে আমাদের হৃদয় কি ঈশ্বরের জন্য না জগতের জন্য? আমরা ভালো করে একটু বিষয়টা দেখি। আমাদের যে হৃদয় আছে, ঈশ্বর আমাদের কি দেখে? হৃদয় দেখে। এই হৃদয় আমরা ঈশ্বরকে রাখবো না এই জগৎকে রাখবো? তার কারণ তারা জগতের যে বিষয়গুলো ছিল সেটাই তারা রেখেছিল, কিন্তু ঈশ্বরকে রাখেনি। ঈশ্বর একটাই চাই, কিছু চাই না আমাদের কাছ থেকে, শুধুমাত্র একটা চাই কি? হৃদয় চাই, যেন আমরা এই হৃদয় দ্বারা ঈশ্বরে কি করি? উপাসনা করি, তাই না? ঈশ্বরের সেবা করে ঈশ্বর যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকেন, তিনি আমাদের হৃদয়ে থাকতে চান, সেই জন্য তিনি আমাদের কি চায়? হৃদয় চায়। সেই জন্য আমরা এই দুটো পথ চলতে পারবো না, হয়তো জগতের চলবো, হয়তো আমরা ঈশ্বরের চলবো, কিন্তু একটাকে আমাদের কি করতে হবে? মনোনীত করতে হবে। কারণ আমরা দুটো পথ আমরা কখনো মনোনীত করতে পারি না, দুটো পথ আমাদেরকে কখনো স্বর্গে নিয়ে যেতে পারে না, দুটো পথ দ্বারা ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করা যায় না। সেই জন্য একটাই পথকে কি করতে হবে? মনোনীত করতে হবে। তাহলে আমরা আজকে কোন পথকে আমরা নিয়েছি? আমরা যদি নিজেকে প্রশ্ন করি, নিজেকে যদি আমরা পরীক্ষা করে দেখি আমি কোন পথে দাঁড়িয়ে আছি, আমি কি জগতের মতন চলছি না আমি ঈশ্বরের মতন চলছি? আমি সেই সঠিক ঈশ্বরকে মনোনীত করেছি না আমি পিতৃপুরুষদের ঈশ্বরকে মনোনীত করেছি? আমরা অনেক সময় এই বিষয়টা পিতৃপুরুষ বিষয় যদি আমরা বলি যে আমার যে পিতৃপুরুষ, আমার বংশ পর বংশ যদি আমি দেখি, আমার বংশ পর বংশ রয়েছে, তারা হয়তো ঈশ্বরকে জানতো না, বাট তাদের একটা ঈশ্বর ছিল, তারা কি করতো? সেই ঈশ্বরকে কি করতো? উপাসনা করতো। কিন্তু আমি যখন সত্যকে জেনেছি, সত্যকে জানার পর না যেটা তারা করেছিল তারা ঠিক ছিল না, বাট এখন যেটা আমি জানতে পেরেছি সত্য ঈশ্বর তিনি সৃষ্টিকর্তার মালিক একজনই, কারণ ঈশ্বরের একজনই, দ্বিতীয় নয়, একজনই। তাহলে আমি সত্যকে জেনেছি, সেই সত্যটা আমি বেছে নেব না আমি যে পিতৃপুরুষরা করে আসতো সেটাই করবো? আমরা একটু যদি দেখি পিতৃপুরুষরা অনেক কিছু করতো, সেই জন্য অনেকে বলতো না আমার বাবা সেটা করেনি, আমি করতে যাব কেন? যদি আমার বাবা সেটা করতো তাহলে আমি সেটা করতাম। এই বিষয়টা একটু ভালো করে চিন্তা করি। আমরা যদি দেখি পুরোনো যুগে অনেক কিছু বিষয়টা আমাদের বাবারা জানতো না, বাট এই সময় আমরা জানি। আমরা যদি দেখি আজকে শিক্ষা দিক দিয়ে যদি দেখি, তখনকার যুগে সেরকম শিক্ষা ছিল না, বাট এখন যদি দেখি শিক্ষা দিক দিয়ে অনেকটা ভালো। আমরা যদি দেখি অনেকটা আজকের দিনে অনেক বিষয় নিয়ে টেকনোলজি, অনেক বিষয় নিয়ে চলে এসেছে, তাই না? কিন্তু তখনকার সেই বিষয়টা ছিল না। তার মানে আমি কি আমার বাবারা যে সমস্ত করেনি, বাট আজকে যে সমস্ত চলে এসেছে তারা করেনি বলে আমি করব না? না, তারা সেই সুযোগটা পায়নি, কিন্তু সেই সুযোগ আমি পেয়েছি, সেটা আমি করবো। সেই জন্য এই সিদ্ধান্ত আমাদের ভালো করে বুঝিয়ে আমাদেরকে নিতে হবে। কেন? কারণ তারা হয়তো সেই সত্যকে জানতে পারেনি, সেই সুযোগটা হয়তো তারা হাত ছাড়া করেছে, কিন্তু এখন যে আমরা আছি আমাদের কাছে একটা সুযোগ রয়েছে, সেই সুযোগটাকে আমি লাগাবো কিনা, কারণ এই সত্য তারা জানে কিন্তু আমি আজকে জানতে পেরেছি। সেই জন্য তারা একটাই ধরে রাখতো, আমাদের পিতৃপুরুষ, আমার বাবা বা আমার বাপ দাদুরা যারা করে এসেছিল বংশ পর বংশ, সেটাইকে আমি নিয়ে চলে যাব না যেটা ঈশ্বর আমাকে বলছে সত্য, যেটা আমি জেনেছি সেটাই করবো? সেই মনে রাখতে হবে এইটা আমাদের জন্য অনেকটা কঠিন একটা সিদ্ধান্ত। কারণ আমি যে সত্য জেনেছি সেটা করবো না আমার বাবা যেগুলো করেছে সেগুলো করবো? এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমেন। সেই জন্য ঈশ্বর আমাদের সত্য আমরা জেনেছি, কারণ তিনি বলেছেন আমি পথ, সত্য আর জীবন, আমার ছাড়া পিতার নিকটে কেউ যেতে পারে না, তিনি একমাত্র ঈশ্বর। সেই জন্য আজ তুমি কি সত্য খ্রিস্টকে 100% মানে 50 নয় 100%, 100% আমরা কি অনুসরণ করছি না কিছুটা করছি? কিছুটা যদি আমরা করি তাহলে আমি বলবো সেটা আমরা পাপ করছি। কেন পাপ করছি?
কারণ আমরা সেটার মধ্যে কি দুমনার মধ্যে আছি। এখন আমরা সম্পূর্ণ বা আমরা পুরোপুরি আমরা করিনি, আমি সম্পূর্ণটা করি না, আমি অর্ধেকটা বিশ্বাস করেছি আর অর্ধেকটা অন্যদিকে বিশ্বাস করেছি, এই দিকেও বিশ্বাসে চলবো, এই দিকেও বিশ্বাসে চলবো, সেটা বলছে এটা পাপ। আমাদের ঈশ্বর বলেছে কি আমি একাই। আমরা যদি 10 আজ্ঞা যদি দেখি, 10 আজ্ঞার মধ্যে প্রথম আজ্ঞা কি ছিল? তিনি এক ঈশ্বর। আর আমরা যদি সেই ঈশ্বরকে যদি আর একটা ঈশ্বর তার জায়গায় রেখে দিই, তাহলে সেটা হচ্ছে একটা মহাপাপ। তার সামনে আমরা কখনো অন্য ঈশ্বরকে রাখতে পারি না, তিনি একাই ঈশ্বর। সেই জন্য আমরা যখন যিশুকে অনুসরণ করব, তার মানে আমরা পুরো 100% পুরো আমরা সম্পূর্ণভাবে যিশুকে যেন অনুসরণ করি, সেই জন্য কিছুটা যেন নয়। সেই জন্য আজকে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কারণ যিশু পরিবার নিয়েছিল, যিশু নিয়েছিল, তার পরিবার নিয়েছিল। আজকে আমরা হয়তো আমি একাই আছি, হয়তো আপনারা একাই আছেন, কিন্তু মনে রাখবেন আজকে আপনি একা নন। আজকে আপনার পরিবারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পুরো পরিবার আমরা প্রভু যিশুতে চলবো। আমেন। কারণ আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পরিত্রাণ আমি পেয়েছি, ভালো, আমি আমার পরিবারের জন্য প্রার্থনা করছি, আমার পরিবারের কাছে আমি সাক্ষ্য দিচ্ছি প্রভু যিশু, তারা সেই সত্যকে যেন জানে, তারা যেন এই যিশুর কাছে ফিরে আসছে, তারা এর কাছে আমরা কি করছি, সেই সাক্ষ্যকে তুলে ধরছি, তারা যেন সত্যকে জানে। কিন্তু আমরা প্রার্থনা করার পর যখন তারা প্রভুর কাছে ফিরে আসে, তাহলে এইটা হচ্ছে একটা বড় একটা সিদ্ধান্ত, আমরা পুরো পরিবার নিয়ে আমরা কার উপাসনা করতে চলেছি? ঈশ্বরের। আমেন। প্রথমে আমি বিশ্বাস করেছি, আমার পরিবার বিশ্বাস করেছে, পরিত্রাণ পেয়েছে, তখন একটা বড় সিদ্ধান্ত, আমরা পুরো পরিবার কার উপাসনা করছি? ঈশ্বরের। সেটাই তিনি নিয়েছিলেন যে যিশু। দ্বিতীয় যে বিষয় যদি আমরা দেখি, সেটা হচ্ছে নেতৃত্ব নাম। নেতৃত্ব নেওয়া। নেতৃত্ব নেওয়া পরিবারকে ঈশ্বরের পথে আনে, মানে নেতৃত্ব নেওয়া পরিবারকে ঈশ্বরের পথে আনে। এই যে যিশু, তার পরিবারটা বিষয়ে আমরা দেখবো না, যিশুর বিষয়ে আমরা দেখবো যিশু কিভাবে তিনি নেতৃত্ব দিতেন পুরো ইসরায়েল জাতিদেরকে এবং তার পরিবারকে, কিভাবে তার পরিবারকে প্রভুর কাছে নিয়ে এসেছিলেন। কারণ আজকে আমরা হয়তো পরিবার সেভাবে আমরা করি না, কারণ পরিবারে একজন অন্যদিকে যায় আর একজন অন্যদিকে যায়, কিন্তু এই যে পরিবারে যে কর্তা রয়েছে, সে তার উপরে একটা বড় দায়িত্ব রয়েছে, সে কোন দিকে নিয়ে যাবে আমাদেরকে। সেই পরিবারের কর্তা সেটাকে নেতৃত্ব করবে যে কার কাছে আমরা যাব। কারণ পরিবারের কর্তা কে ছিলেন? এখানে যিশু ছিলেন, এবং যিশুর কথা নিয়ে গিয়েছিলেন ঈশ্বরের কাছে। তিনি মনোনীত করেছিলেন তোমরা ঈশ্বরকে ছেড়ে দাও, কিন্তু আমি ঈশ্বরকে ছাড়বো না, ঈশ্বরের পথকে আমি ত্যাগ করবো না। এই নেতৃত্ব অনেক বড়। আজকে আমরা পরিবারে কিভাবে আমরা নেতৃত্ব করছি, আমরা অনেক বিষয় আছে যেটা আমরা দেখবো, যে আমরা পরিবারে যারা কর্তা রয়েছি কিভাবে আমরা পরিবারকে কর্তৃত্ব করছি, কিভাবে আমরা নিচ্ছি, কিভাবে পরিবারকে পরিচালনা করছি ঈশ্বরের পথে। সেই জন্য পরিবারের দায়িত্ব পরিবারের কর্তার উপরে। সেটা কার? পরিবারের কর্তা তার উপরে। আমেন। সেটা ঈশ্বর আমাদেরকে কি করবে? সাহায্য করবে এবং পরিচালনা করবে। যিশু, আমরা যদি দেখি যিশু বলেন না শুধু আমি, বরং আমি ও আমার পরিবার। যিশু কখনো বলেছিল? এখানে আমরা লেখা আছে যে কিন্তু আমি ও আমার পরিবার জনক আমরা সদা প্রভুর সেবা করিব। আমি এবং আমার পরিবার। এখানে বলেনি যে ইসরায়েল যত রয়েছে তারা যেন প্রভুকে মনোনীত করবে কি করবে না, তারা নাও করুক, আমি একাই করবো। তিনি বলেছেন না, তিনি কি বলেছিলেন? আমি এবং আমার পরিবার। তিনি শুধু নিজের কথা বলেনি, তার পরিবার নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে আমরা প্রভুর পথে আসছি, প্রভুকে গ্রহণ করছি, শুধুমাত্র আমাদের মধ্যে যেন না থাকুক, এটা পুরো পরিবারের একটা সিদ্ধান্ত হোক। আমেন। আমরা সবাই একাই চলবো না, আমরা পরিবারকে নিয়ে চলবো। আমরা যদি বাঁচতে চাই তাহলে কার? পরিবারকে নিয়ে বাঁচবো, তাই না? আমরা যদি স্বর্গে যাই কাকে নিয়ে? পরিবারকে নিয়ে যাব। আমরা যদি গ্রহ মণ্ডলতে যদি যাই কাকে নিয়ে যাব? পরিবারকে নিয়ে যাব। সেই জন্য একজন সত্যিকারের ঈশ্বর ভীরু ব্যক্তি শুধু নিজে নয়, তার পরিবারকে ঈশ্বর উপাসনায় নিয়ে আসে। আমেন। যে পরিবারের কর্তা আছেন, যে পরিবারকে পরিচালনা করছে, কর্তৃত্ব চালাচ্ছে পরিবারে, তার উপরে অনেক বড় দায়িত্ব। সেটা কি?
যদি সে ঈশ্বর ভীরু বা ঈশ্বর ভক্ত বা ঈশ্বরকে যদি ভয় করে শুধু নিজের জন্য চিন্তা করবেন না, কার জন্য চিন্তা করবে? পরিবারের জন্য। পরিবারকে গৃহমণ্ডলীতে নিয়ে আসবে, পরিবারকে ঈশ্বরের পথে নিয়ে আসবে, সব সময় ঈশ্বরের পথে কে নিয়ে আসবে? কর্তা, পরিবারের কর্তা। আমাদের মধ্যে কতজন আমরা এরকম করি? আমাদের ছেলে মেয়েদেরকে, স্বামী স্ত্রী, পরিবারে যতজন রয়েছে, আমরা কতজন চিন্তা করেছি আমি হচ্ছি পরিবারের কর্তা, তাহলে আমাকে প্রভুর পথে আমি কিভাবে আমার পরিবারকে পরিচালনা করছি? তারা নিজের মতন চলছে সেটা না, আমি যেভাবে তাদেরকে পরিচালনা করছি সেইভাবে, যেভাবে ঈশ্বর আমাকে পরিচালনা করছে, নির্দেশ দিচ্ছে সেভাবে আমি পরিচালনা করছি। সেই জন্য আমরা শুধুমাত্র একাই আসবো মণ্ডলীতে, তা না, কাকে নিয়ে আসবো? পরিবারকে নিয়ে আসবো। আমরা অন্যদেরকে নিয়ে আসি ভালো বিষয়, কিন্তু এখানে যিশু শুধু নিজে একা বিষয় ভাবেনি, তিনি কার বিষয় ভেবেছিলেন? পুরো পরিবারের বিষয়। সেই জন্য আমরা যখন আসি আমাদের পরিবারে, আমাদের ছেলে মেয়েরা আছে, অনেকজন আছে, আমরা আসছি, তারা বাড়িতে থেকে যাচ্ছে, তারা অন্য দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না, আমাদেরকে মনে রাখতে হবে। আমি যখন বাড়িতে ছিলাম বা আমরা যখন বাড়িতে যখন আমরা থাকি, তখন আমাদের বাবা বা মা, তারা একটা বিষয় আমি দেখেছি, তারা কি করতো, যখন রবিবার হতো বা যখন গৃহমণ্ডলে হতো বা বাড়িতে আমরা যখন উপাসনা করতে যাই, তখন তারা আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায়। রবিবার হলে আমাদেরকে সবাই নিয়ে যায়, কেউ বাড়িতে থাকতে দিত না, না কেউ থাকবে না, রবিবার আছে, আগে আমরা চার্চে যাব, চার্চে গিয়ে তারপর সেখান থেকে আসবে, রান্না বান্না করে খাবে। আগে রান্না হবে না, কারণ রান্না হলে খাওয়া দাওয়া করবে, ও এদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এরকম বিষয়টা। কিন্তু মনে রাখতে হবে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নিয়ে এসেছি না আমরা তাদের মতনকে ছেড়ে দিচ্ছি? যদি আমরা পরিবারের কর্তা হয়, তাহলে আমাদের দায়িত্ব পরিবার নিয়ে একসঙ্গে ঈশ্বরের পথে চলা। আমেন। এটা হচ্ছে বাবা মার একটা বিরাট একটা দায়িত্ব, তাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য। আমরা কি প্রার্থনা করি? আমরা করি, হ্যাঁ অবশ্যই আমরা অনেকে করি, অনেকে করি না, কিন্তু আমাদের মনে রাখতে শুধু বাবার নয়, মারও অনেক বড় একটা দায়িত্ব। এখানে যিশু এবং আমরা দেখতে পাই তার পরিবার বিরাট একটা দায়িত্ব নিয়েছিলেন। তিনি কি করেছেন? তার পরিবার নিয়ে চিন্তা করেছেন। আমরা আজকের দিনে পরিবারের জন্য কি করতে হবে? তাদের জন্য প্রার্থনা করতে হবে, সন্তানদের জন্য প্রার্থনা করতে, সব সময় তাদের জন্য কি করতে হবে? প্রার্থনা করতে হবে। এইটা আমাদের জীবনে থাকা দরকার। আমেন। কি করবো আমরা? আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করব। আমরা যদি ইয়বের দেখি, যাকে আমরা জব বলি ইংলিশে, ইয়বের দেখি, ইয়ব কি করতো? ভোরবেলা উঠে তার সন্তানদের জন্য ঈশ্বরের কাছে বলি উৎসর্গ করত। তার সন্তানদের তিনি ভাবতেন, আমার সন্তান কোনো না কোনো রকম করে হয়তো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, হয়তো ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিল, সেই জন্য প্রত্যেক দিন তার সন্তানদের জন্য কি করতো? বলি উৎসর্গ করতো। কিন্তু আজকে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমাদের ছেলে মেয়েদের জন্য। কারণ আমরা জানি না আমাদের ছেলেমেয়েরা কি করছে, কিভাবে প্রভুর মধ্যে চলছে, কিন্তু আমরা কি করব? তাদের জন্য প্রার্থনা করব। আমরা ঘরে কি বাইবেল পড়ি পরিবার নিয়ে? আমরা অনেকে পড়ি না, তাই না? সবাই একা একা পড়ি। সে এক কোনায় বসে আছে, সে রুমের মধ্যে বসে আছে, সে বাইরে বসে আছে, কেউ নিউজ পেপার দেখছে, কেউ টিভি দেখছে, কেউ ফোন দেখছে, কেউ রান্না করছে, তাই না? সবাই নিজে নিজে ব্যস্ত। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, পরিবারের পর হয়তো মা, হয়তো বাবা, যেটাই হোক না কেন, আমরা কি একটা নির্দিষ্ট সময়ে ঘরে প্রার্থনার সময়, বাইবেল পড়ার সময় আমরা করছি? যদি আমরা একটা চিন্তা করি যিশুর বিষয়ে, এই যে শুরুতে লেখা আছে, কিন্তু আমি ও আমার পরিবার আমরা সদাপ্রভু সেবা করিব। তার মানে সবসময় তারা ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকতো, সবসময় ঈশ্বরের কাছে থাকতো, তারা নিজেকে সমর্পণ করে ঈশ্বরের সঙ্গে সময় কাটাতো, কারণ তারা সেই সত্য ঈশ্বরকে জেনেছিল। কিন্তু আমরা আজকে পুরো পরিবারে গিয়ে সত্য ঈশ্বরকে জেনেছি, আমরা সবাইকে ঈশ্বরকে সেভাবে আমরা বিশ্বাস করেছি। যদি আমরা করে থাকি, তাহলে যেভাবে আমাদের পরিবারের কর্তা পরিচালনা করবে সেভাবে পরিচালনা করবে। আমেন। আমি প্রার্থনা একজন ডাকবে আমাদের বাড়িতে, মা, বিশেষ করে মা একবার বলে, চলো আমরা এই সময় আমরা প্রার্থনা করবো। বিকাল রাত্রি রান্নাবান্না সব হয়ে গেল, একটা সময় থাকবে, সেই সময় বলবে শুধু একবারে, এখন প্রার্থনাতে সবাই আসতে হবে। সবাই টিভি বন্ধ করে, পড়াশোনা বন্ধ করে, সবাই ফোন যা করছিল, সবাই পড়াশোনা বন্ধ করে কি করতো? এক জায়গায় বসে আমরা গান করতাম, আমরা প্রার্থনা করতাম, সবাই নিজে নিজের বিষয় নিয়ে। বাবা মা বিশেষ করে এটা নিয়ে অনেকটা দায়িত্ব, কারণ তিনি জানেন তারা যদি না করে তাহলে আমরাও করবো না।
কিন্তু মনে রাখতে হবে আমরা কি সেভাবে করি? পরিবারে মা বাবার অনেক বড় দায়িত্ব, সেই জন্য আমরা যেন নিজের মতন করে ব্যস্ত না হয়, নিজের মতন করে ব্যস্ত নয়, আমাদেরকে ছেলেমেয়েদেরকে পরিচালনা করতে কীভাবে প্রার্থনা করতে হবে এবং বাইবেল পাঠ করতে হবে। আর একটা বিষয় যেটা আমরা করে থাকি না, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সঙ্গে আমরা কি খ্রিস্টীয় জীবনে বা প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে বা বাইবেলের বিষয়ে বা আত্মিক বিষয়ে আমরা কি আলোচনা করে থাকি? আমরা হয়তো অনেকে আমরা সেই বিষয়ে আলোচনা করি, আমরা পরিবারে সেই বিষয় নিয়ে আলোচনা করি, আমরা খ্রিস্টীয় জীবন কীভাবে জীবনযাপন করা যায়, কীভাবে বাইবেলের সমগ্র কীভাবে আত্মিক বিষয় নিয়ে আমরা অনেক সময় কী করি না, আলোচনা করি না। মনে রাখতে হবে আমাদের অবশ্যই প্রভু যীশু খ্রিস্ট বিষয়ে আলোচনা করতে হবে, আমাদেরকে অবশ্যই খ্রিস্টীয় জীবন কীভাবে জীবনযাপন করতে হবে সেটা কী করতে হবে, আলোচনা করতে হবে। এটা আমাদের পরিবারে অনেক বড় একটা বিষয়। যদি আমরা আলোচনা করি তাহলে আমরা জানতে পারবো, আমরা যদি আলোচনা না করে আমরা জানতে পারবো না। সেই জন্য পরিবারে মা বাবার অনেক দায়িত্ব ঈশ্বরের প্রতি, ঈশ্বর যেটা তিনি দিয়েছেন, ঈশ্বর মা বাবাকে দিয়েছেন দায়িত্ব, সেটা কী করতে মা বাবা পালন করতে হবে। সেই জন্য তাদেরকে প্রার্থনার মধ্যে বেশিরভাগ থাকতে হবে, তাদেরকে বেশিরভাগ ঈশ্বরের বা প্রভু যীশু খ্রিস্টের মতন জীবনযাপন করতে হবে, তাদেরকে আত্মিক জীবন অনেক স্ট্রং থাকতে হবে। যদি আমরা থাকি তাহলে আমরা ঈশ্বর নির্দেশ পাবো, আর ঈশ্বর আমাদেরকে সঠিক পথে কী করবে, পরিচালনা করবে। কারণ এই জিহুস্ব ঈশ্বর মনোনীত করেছিল, ঈশ্বর মনোনীত করার পর জিহুস্বপুর ইসরায়েল জাতিদের কি করত, নেতৃত্ব দিত, তার সঙ্গে তার পরিবারকেও দিত। আমেন। সেই জন্য ঈশ্বর আমাদেরকে দিয়েছে পরিবার, আমরা সেটাকেও নেতৃত্ব দিব, এবং আমাদের মণ্ডল ঈশ্বর দিয়েছে, এই মণ্ডলী আমরা কি করব, নেতৃত্ব করবো। আমেন। মণ্ডলীকে পরিচালনা, ঈশ্বর আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে আমাদের প্রত্যেককে। আমেন। তৃতীয় বিষয় হচ্ছে উপাসরণ। উপাসরণ বলতে আমরা বলতে রিমুভ, যেটা বলে যেটা আমরা করেছিলাম সেটাকে আমরা সরিয়ে রাখবো, এরকম একটা বিষয়। যাই হোক, উপাসরণ করো এবং মিথ্যা উপাসনা, মানে উপাসরণ করো মিথ্যা উপাসনা, মানে মিথ্যা যেটা উপাসনা রয়েছে সেটাকে সরাতে বলছে আমাদেরকে। এবং একনিষ্ঠ হোক, উপাসরণ করো সমস্ত মিথ্যা উপাসনাকে এবং একনিষ্ঠ, মানে আমরা একটা যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটার মধ্যে যেন আমরা থাকি। সেই জন্য বলছি আমাদের এই বিষয়টা, তোমরা পূর্বপুরুষদের দেবতার উপাসনা করবে না, এই বিষয়টা আমাদেরকে বলে দিচ্ছি। কেন? কারণ আমরা যেটা পদ পড়েছি, কি বলেছিল তারা, আমরা একবার পড়ি, যদি সদাপ্রভুর সেবা করো তোমাদের মন্দবোধ হয়, তবে যাহা সেবা করিবে তাহাকে অদ্বয় মণ্ডিত করো। নদীর উপরস্থ তোমাদের পিতৃপুরুষদের জীবিত দেবগণ হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ। এখানে আমাদেরকে বলছে যে পিতৃপুরুষদের বিষয় তোমরা মিথ্যা উপাসনা কি করতে বলছে, সরাতে বলছে, বন্ধ করতে বলছে। কেন? কারণ আমি আগে বলেছিলাম যে আমাদের যে পিতৃপুরুষরা ছিল হয়তো তারা সেভাবে জানতো না, কিন্তু আমরা জেনেছি, সেটা বলছে তোমরা জেনেছো সেটাকে সরিয়ে দাও। আমেন। আমরা কি সেটাকে অনুসরণ করছি? যদি সেটাকে অনুসরণ করি তাহলে যেটা পথ তারা মনোনীত করেছিল সেই পথেই কি তারা মারা গিয়েছে, আমরা সেই পথেই চলছি, সেই পথে আমরা সেই জায়গায় যাব সুযোগ থাকতেও। সেই জন্য ইসরায়েল জাতি মতো আমরা অনেক আধুনিক মানে অনেক যুগে যেটা আছে প্রতিমা উপাসনা করেছিল। কি করেছিল? আধুনিক যুগে যেটা প্রতিমা উপাসনা রয়েছে সেটা তারা করত। আমরা অনেকে ধরে রেখেছি, আমার বংশরা যেটা করে এসেছি সেটা আমাকেও করতে হবে, সেটার মতন চলতে হবে, সেটা আমরা বলি কি বলে না বলি। আর অনেকে আমরা একটা বিষয় বলি, যদি ঈশ্বর আমাকে মনোনীত করতো তাহলে আমি কোন বাড়িতে জন্মগ্রহণ করতাম? খ্রিস্টীয় বাড়িতে জন্মগ্রহণ করতাম, তাই না? আমি খ্রিস্টান বাড়িতে জন্মগ্রহণ করতাম যদি ঈশ্বর আমাকে যদি মনোনীত করে থাকে। মনে রাখতে হবে আমার পিতৃপুরুষরা ঈশ্বরের পথে ছিল, কিন্তু ঈশ্বরের পথ থেকে তারা হারিয়ে গিয়েছে, নিজের পথ বেছে নিয়েছিল। কখন? যখন আমরা দেখি এই যে তারা একটা টাওয়ার বানিয়েছিল অনেক বড়, তাই না? ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনেক বড় টাওয়ার বানিয়েছিল, তাই না?
এই যে বানিয়েছিল ঈশ্বর, সেই টাওয়ারকে কি করেছিল, সেটা কি করে ধ্বংস করে দিয়েছিল, নষ্ট করে দিয়েছিল। তখন ঈশ্বর তাদের ভাষাকে কি করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল, তাই না? তাদের ভাষা কেউ তারা নিজেরা বুঝতে পারতো না। এই দিকেও যায়, এই দিকে যায়, সবাই নিজে অনেক জায়গায় গিয়েছিল। এই সময় থেকে আমরা দেখতে পারি বংশ বিভাগ হয়ে গেল, ভাষা আলাদা হয়ে গেল, সমস্ত কিছু। কিন্তু তারা কোথায় ছিল প্রথমে, ঈশ্বর কোথায় ছিল, আদম কোথায় ছিল প্রথমে, ঈশ্বরের সঙ্গে ছিল। কিন্তু এই যে এদেন উদ্যান থেকে বেরিয়ে নানা রকমের পথ তারা মনোনীত করেছিল। আমাদের পিতৃপুরুষরা ঈশ্বর পথে ছিল, কিন্তু ঈশ্বর পথ থেকে তারা হারিয়ে গিয়েছে, নিজের পথ বেছে নিয়েছে। কিন্তু আমরা আবার সেই পথে ঈশ্বর নিয়ে এসেছে, কিন্তু আমরা আবার বলি আমাদের বাবা মা করেনি, আমি করব কেন, তাই না? এটা করে থাকি। মনে রাখতে হবে তারা সত্যকে জানে, কিন্তু আমি সেই সত্যকে জেনেছি, সুযোগ আছে, সেই জন্য আমরা যেন বলি। কিন্তু আজকের দিনে আমরা একটা বিষয় উপাসনা করি, এটা অনেক অনেক আমাদের মধ্যেও আছে। সেটা হচ্ছে আজকের দিনে ঈশ্বর থেকে যদি আমরা বেশি কিছু বিষয়টাকে প্রাধান্য দিই, তাহলে সেটা হচ্ছে উপাসনা, সেটা হচ্ছে ঈশ্বর। আজকের দিনে আমরা অর্থকে বেশি আমরা প্রাধান্য দিই। অর্থই হচ্ছে সমস্ত কিছু। আমরা বলি অর্থ ছাড়া কিছু হয় না, অর্থই আমাদের সব কিছু। অর্থ থাকলে সব কিছু করতে পারবে, অর্থ থাকলে তুমি ঈশ্বরের কাজও করতে পারবে। এটাই তো ভুল কথা। অর্থ দ্বারা আমরা সব কিছু করতে পারি না। অর্থ দ্বারা আমরা মরা মানুষকে জীবিত করতে পারি না। অর্থ দ্বারা আমরা শান্তি আনন্দ কিনতে পারি না। অর্থ দ্বারা আমরা করতে পারবো না। সেই জন্য অর্থ আমাদের অবশ্যই জীবনযাপনের জন্য প্রয়োজন, কিন্তু অর্থ যেন আমাদের ঈশ্বর না হয়। সেই জন্য অর্থ উপার্জন করব অবশ্যই, কিন্তু এতটা যেন অর্থের মধ্যে মগ্ন না হয়ে যায় যে আমি ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি। রবিবার উপাসনা আমি ভুলে যাচ্ছি, বাইবেল পড়তে ভুলে যাচ্ছি, ঈশ্বরকে সময় দেওয়া ভুলে যাচ্ছি। আমি সবসময় অর্থ 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 নিয়ে চিন্তা করছি। তার মানে আমার দেবতা কি হয়ে গেছে, অর্থ। সেই জন্য কি করতে হবে, আমাদেরকে সেই অর্থ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি ঈশ্বর আমাকে মনোনীত করছি, ঈশ্বরের পথে থাকতে হবে, যেটা প্রয়োজন সেটা। দ্বিতীয়ত সেটা হচ্ছে মোবাইল। আমাদের কাছে থাকে না, স্মার্টফোন থাকে না, সব সময় 24 ঘন্টা আমরা কি ব্যবহার করি, স্মার্টফোন, তাই না? সব সময় সারাক্ষণ আমরা ব্যবহার করি। কিন্তু মনে রাখতে হবে স্মার্টফোন আজকে, মোবাইল আজকে দেবতা হয়ে গেছে অনেক মানুষ, অনেক ছেলে মেয়েদের। সব সময় স্মার্টফোন ছাড়া থাকতে পারে না, মোবাইল ছাড়া থাকতে পারে না। প্রথমে কি থাকবে তাদের কাছে, মোবাইল। মোবাইল না থাকলে তারা থাকতে পারে না। তার মানে মোবাইল হচ্ছে আমাদের ঈশ্বর, মোবাইল হয়ে গেছে ঈশ্বর। সেই জন্য আজকে অনেকে করে পড়াশোনা চলছে, কেউ ফোন চালাচ্ছে, কেউ SMS করছে, কেউ চ্যাট করছে, অনেক রকম বিষয় আমরা দেখতে পারি পড়াশোনার মধ্যে। মনে রাখতে হবে এই মোবাইল আমাদের জীবনে প্রধান থাকলে হবে না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কি করতে হবে, ফোনটাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে। আমেন। কি করতে হবে, আমাদের যতটুকু প্রয়োজন। আর যদি তাছাড়া যদি আমরা করি তাহলে আমাদের জন্য সেটা হচ্ছে ঈশ্বর। সেই জন্য যিশু বলেছিলেন মিশরে ও অমরীয়দের দেবতার বেছে নাও, কিন্তু সিদ্ধান্ত পরিষ্কার হও বা করো। এখানে যিশু দুটো বিষয় কি বলেছিল, মিশর থেকে যারা এসেছিল, মিশরে যে দেব দেবীরা ছিল বা অমরীয়দের যে দেব দেবী ছিল, সেটার মধ্যে কি করো, বেছে নিতে বলছে। কিন্তু বেছে নিতেও বলছে, আবার পরিষ্কারও করতে বলছে, তাই না? কারণ আমরা দুই রাস্তায় চলতে পারি না। কারণ যাকব 1:8 কি আমরা পড়েছি, দ্বিমনা লোক তারা দ্বিমনা যারা থাকি আমরা কখনো স্থির হয় না, তাই না? কিন্তু মনে রাখতে হবে আমরা যেন একটাই হয়, পরিষ্কার মধ্যে থাকি। আমরা এটাও করছি এটাও করবেন না, আমাদের একটাই পরিষ্কার করতে হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার যেন হয়, আমি ঈশ্বরকে ছাড়া আর কোন ঈশ্বরকে কি করবো না, সেবা করব। আজকে ঈশ্বর কিভাবে সেবা করছে, আমি কিভাবে আমার পরিবার ঈশ্বরের সেবা করছি, আমি কি সেটার মধ্যে থাকি? সেই জন্য আমরা প্রভু যিশুকেও তার কিছু কিছু ফটোগুলো আমরা যদি দেখি, কিছু কিছু তার বিষয়গুলো দেখি, আমরা সেটাকে ঈশ্বর বানিয়ে নিয়েছি। আজকে অনেক ফটো আছে যেটা আমরা দেওয়ালের মধ্যে লাগিয়ে দিই, আজকে অনেক ক্রুশ আছে যেটা আমরা দরজার মধ্যে লাগিয়ে দিই, অনেক জায়গা লাগিয়ে দিই, সেটাকে আমরা কি করি, প্রণাম করি, তাই না? সেটা ঈশ্বর নয়, সেই ছবিটা আমাদের কাছে ঈশ্বর নয়। সেই জন্য আপনাদের বাড়িতে কখনো রাখবেন না, রাখুন, কিন্তু সেটা কি করবেন না, প্রণাম করবেন না। সেই জন্য অনেক বাড়িতে যায়, অনেক বাড়িতে গিয়ে কি করে এখানে ধূপ এবং মোমবাতি কি করে দিয়ে জ্বালিয়ে রাখে।
ঈশ্বরের কাছে, এটা হচ্ছে আমাদের ঈশ্বর। সেই জন্য আমাদের কোনো রকমের ফটো, কোনো রকম পুরুষ আমাদের ঈশ্বর নয়। আমরা যেন এই সমস্ত না রাখি, যদি সেটা রাখি তাহলে সেটা হচ্ছে আমাদের ঈশ্বর, কিন্তু সেটার পিছনে কি আছে? শয়তান আছে, ঈশ্বর নয়। আমাদের ঈশ্বর কেমন? অদৃশ্য। আমেন। আমাদের ঈশ্বর অদৃশ্য, কিন্তু আমরা ঈশ্বরকে দেখতে পাই না, কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। আমেন। সেই জন্য মনে রাখতে হবে, এই সমস্ত আমাদের থেকে বেরিয়ে আসতে হবে, এটাই সিদ্ধান্ত নিতে হবে। ঈশ্বর কি আমাদের হৃদয়ে প্রথম স্থান পেয়েছে? এই যে প্রথম বললাম কি অর্থ আমাদের কাছে ঈশ্বর হয়ে গেছে, না মোবাইল আমাদের কাছে প্রাধান্য হয়ে গেছে, না আজকে যে সমস্ত আমরা ব্যবহার করছি যিশুর নামে যে সমস্ত আমরা করছি, এটা কি আমাদের কাছে প্রাধান্য, না সত্যিকারে যিনি আছেন ঈশ্বর তিনি প্রাধান্য হয়েছে আমাদের জীবনে? প্রথম স্থান কাকে দিতে হবে? ঈশ্বরকে। আমেন। কোথায় রাখতে হবে আমাকে? ঈশ্বরকে প্রথমেই রাখতে হবে। প্রথমে ঈশ্বর থাকবে, পরিবার থাকবে, সমস্ত বিষয় থাকবে, কিন্তু প্রথমে কাকে রাখবো? ঈশ্বরকে রাখবো। যিশু ঈশ্বর ভক্তি ছিলেন, ঈশ্বরকে অনেক শ্রদ্ধা করতেন, তার পরিবার প্রত্যেকে সেই সময় তিনি করেছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন সেই ইসরায়েল লোকের কাছে, তোমরা আজকে সিদ্ধান্ত না, তোমরা কি করবে? তোমরা কি আমার সঙ্গে যাবে, না তোমাদের পিতৃপুরুষ যেটা মনোনীত করেছে সেটাই তোমরা করবে? আমরা এবং আমি কি করব? ঈশ্বরের উপাসনা করবো, এবং তোমরা যেটা আছে সেটাই করবো, কিন্তু পরিষ্কার করো তোমাদের ঈশ্বর কোনটা। আমেন। আজকেও আমাদেরকে বলছে সেই ঘোষণা, আজকে ঈশ্বর আমাদেরকে আজকের বাক্য দ্বারা বলছে, আমরা কাকে মনোনীত করছি, কাকে করবো না, এটা আমাদের জন্য সিদ্ধান্ত কি হয়? পরিষ্কার যেন থাকে। আমরা সবাই উঠে দাঁড়াই এবং আজকের বাক্য নিয়ে আমরা প্রার্থনা করি। বিশেষ করে এই যে আমি, আমার পরিবার, আমরা প্রত্যেকে আজকে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি ঈশ্বরের উপাসনা করব, আজকে আমরা মুখে ঘোষণা করেছি বা আমরা করব প্রার্থনার মাধ্যমে যে হ্যাঁ ঈশ্বর, আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সেবা করব, আমি তোমার উপাসনা করব। ঈশ্বর তুমি যেভাবে আমার পরিবার নেতৃত্ব দিচ্ছ সেভাবে যেন আমি করতে পারি, এই প্রার্থনা করতে হবে আমাদেরকে। সিদ্ধান্ত আমরা নেব ঈশ্বরের কাছে, যেন আমাদের ঈশ্বর সাহায্য করে। আমেন।